হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি একটি বিশেষ জিনিস নিয়ে ভিডিও বানাতে চলেছি। সেটা হচ্ছে যে আমি নিট ইউজি এটার জন্য আমি একটা অনলাইন কোর্স চালু করতে চলেছি, ঠিক আছে? তো প্রাথমিকভাবে বলি যে এটা যে কোর্সটা হবে সেই কোর্সটা কিন্তু প্রাইমারিলি ফোকাস করবে নিটকেই, ঠিক আছে? এবং আমি বলি যে এটা এই স্টুডেন্টরাও নিতে পারে যারা সিম্পলি হায়ার সেকেন্ডারির জন্য প্রিপারেশন নেবে, মানে অর্থাৎ যারা এখন 11 ফার্স্ট সেমিস্টারে উঠবে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তারা সায়েন্স নিয়ে যারা পড়বে ভেবেছো, তারাও এই কোর্সটা অপ্ট করতে পারে। আমি একটু বলি যে আমি কি করাতে চলেছি। দেখো, আমরা যখন নিট পড়তে যাই তখন হয়তো একজনের কাছে পড়ি, তিনি হয়তো জুলজির, তার হয়তো বোটানিটা হয়তো সেভাবে আয়ত্তে থাকে না, বা যিনি হয়তো বোটানির তার হয়তো জুলজিটা সেভাবে আয়ত্তে থাকে না, তিনি হয়তো যথেষ্ট এফিশিয়েন্ট, যথেষ্ট ভালোভাবে পড়ান। এ নিয়ে আমি কথা বলতে চাইছি না, আমি আমার জায়গায় আসতে চাইছি যে এই যে ব্যাচটা হবে, এই যে অনলাইন কোর্সটা হবে, সেটা ডেডিকেটেড হবে। আমি তোমাদেরকে মেনলি বটানির যে ক্লাসিক্যাল পার্ট সেগুলো পড়াবো, এবং যেগুলো জেনারেল মানে কোর টপিক সেগুলো পড়াবো। আমি সিলেবাসটা একটু পরেই দেখাবো যে আমি কোন কোন টপিকগুলো কভার করব। আমি আপাতত জুলজির যেগুলো পার্ট রয়েছে এবং যেগুলো ফিজিওলজির পার্ট রয়েছে, আমি সেই পার্টগুলোকে পড়াতে চাইছি না, কারণ আমি বটানি স্টুডেন্ট। আমি চাই যে আমি তোমাদেরকে বটানিতে যে ক্লাসিক্যাল পার্ট রয়েছে সেখানে মজবুত করব, এবং যেগুলো জেনারেল পার্ট, কোর পার্ট, যেমন মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, ইকোলজি, আমি সেই পার্টগুলোকে দেখব। আমি জুলজি এবং ফিজিওলজিকে আমি পড়াতে চাইছি না। আমি দেখাবো তোমাদেরকে, ক্ল্যারিফাই করব যে আমি কোন টপিকগুলো পড়াবো, ঠিক আছে? আমি একটু পরেই আমি সিলেবাসটাই আসছি। সবার আগে বলি যে আমার ক্লাসে যে এই যে অনলাইন ব্যাচ কোর্সটা চালু হবে সেটাতে কি কি থাকবে। সবার প্রথমে বলি, সপ্তাহে এটা 2 দিন ক্লাস হবে, ঠিক আছে? লাইভ ক্লাস হবে, এবং ওই যে লাইভ ক্লাসটা সেটা রেকর্ডিং করা হবে, তোমরা সেটা রেকর্ডিং পাবে ইউটিউবের। এটা আনলিস্টেড ক্যাটাগরিতে এই ক্লাস রেকর্ডটা দেওয়া হবে, তাই যাদের কাছে লিঙ্ক থাকবে শুধুমাত্র তারাই এই ক্লাস রেকর্ডটা দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি যে মক টেস্ট। দেখো, নিট দেওয়ার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা কিন্তু তোমাকে কোনো জিনিসটাকে পড়ার পর তুমি সেটা বুঝলে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু তোমাকে নিট কিন্তু দুটো জিনিসকে দেখে, একটা হচ্ছে কনসেপ্ট, দ্বিতীয় হচ্ছে ইনফরমেশন। এই দুটো জিনিসকে তুমি যদি একসাথে নিয়ে যেতে পারো তবে যেই তুমি কি করতে পারবে, তুমি নিটকে কিন্তু মানে নিট ক্র্যাক করতে পারবে। তো আমার বক্তব্য হচ্ছে যে এখানে কিন্তু মক টেস্টটা খুব গুরুত্বপূর্ণ একটা, মানে কি বলতো, একটা জিনিস, যে মক টেস্ট কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা তুমি যদি যথাযথ সময় মতন সিরিয়াসলি যদি তুমি দাও, তাহলে কিন্তু তোমার নিট পরীক্ষাটা খুব ইজি হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের পর আমি কিন্তু একটা সিরিয়াস মক টেস্ট নেব, ঠিক আছে? এই মক টেস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? এবং এটা আমি রেগুলারলি অ্যারেঞ্জ করব, মানে পার চ্যাপ্টারের পর আমি তোমাদের কি করব, আমি তোমাদেরকে এই মক টেস্ট অ্যারেঞ্জ করাবো। প্রত্যেকটা এক একটা চ্যাপ্টার শেষ করব। এমনও হতে পারে যে পুরো চ্যাপ্টারটা শেষ না হলো অর্ধেকটা পার্ট, সেটাই হয়তো বড়, তাহলে সেখানে আমি একটা সেগমেন্ট করে তোমাদেরকে মক টেস্ট নেবো। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি আসি যে এটাতে আমি মান্থলি ফি চালু করব, মানে নট মানে ওয়ান টাইম ফি নয়, মান্থলি ফি। সেই ফিটা আমি তোমাদেরকে একটু বাদেই বলছি। আচ্ছা, এই ব্যাচটায় যারা জয়েন হতে চাইছো তাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা জয়েন হতে পারো, তোমাদের যা কোয়ারিজ সেগুলো তোমরা করতে পারো, ঠিক আছে? আমি সাথে আরেকটা ঘোষণা করছি যে যারা জয়েন হবে তারা তো আমাকে সঠিকভাবে চেনো না, ঠিক আছে? আমার ইউটিউবে হয়তো অনেকগুলো ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তো আমি এটার জন্য তোমাদেরকে কি দেব, আমি তোমাদেরকে ডেমো ক্লাস দেব, ঠিক আছে? সেই ডেমো ক্লাসের সংখ্যা আমি একটাই করব, যে একটা ডেমো ক্লাস তোমাদেরকে আমি দেবো, তোমরা সেখানে বুঝবে, জানবে, ঠিক আছে, যে কেমন লাগছে। যদি ভালো লাগে তবেই তোমরা কন্টিনিউ করবে, না হলে কন্টিনিউ করার দরকার নেই। আমি একটু আসি ল্যাঙ্গুয়েজ। যে দেখো ল্যাঙ্গুয়েজ কী হবে, দেখো নিট যদি তুমি পেতে চাও তাহলে আমি যদি বলি যে শুধু বাংলায় পড়বো, এটা একটু অসুবিধাজনক। তাই আমায় যেটা পড়ানোর যেটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ হবে সেটা কিন্তু বেঙ্গলি এবং ইংলিশের মিক্সচার হবে। বোঝাতে পেরেছি? বেঙ্গলি এবং ইংলিশের মিক্সচার আমি বলবো একটু, যে আমি তো কথা বলবো বাংলাতে, কিন্তু টার্মগুলো আমি কিন্তু ইংরেজিতেই লেখার চেষ্টা করব, মানে ওটাতেই তোমরাও শিখবে। তোমাদের কোশ্চেনকে যখন ডিকোড করবে এটা তোমাদের জন্য ইজি হবে।
বোঝাতে পেরেছি? তাইলে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু কি হবে, বেঙ্গলি এবং ইংলিশ মিক্স, টার্মগুলো বেঙ্গলিতে এই ইংলিশে, আর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা, কমিউনিকেটিভ পার্টটা হচ্ছে ইংলিশে। তাই এই কোর্সটা যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে বিলং করে এবং যারা নিটের জন্য নিজেদেরকে প্রিপারেশন নিচ্ছে, তারাও এই কোর্সটা নিতে পারে। ঠিক আছে, আমি লিখছি সিবিএসসি এবং আইসিএসসি দুটো ক্ষেত্রেই তারাও কিন্তু এটাকে অপ্ট করতে পারে। মানে শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা, সেটা শুধু নয়, সিবিএসসি এবং আইসিএসসিও অপ্ট করতে পারে। আমি আরও বলছি, আমি কিন্তু স্পেসিফিক্যালি কিছুগুলো পার্টকে পড়াবো, আমি পুরো পার্টটাকে কভার করব না। ঠিক আছে, কারণ ওটাতে আমি হয়তো অতটাও, যেহেতু আমি বটানি স্টুডেন্ট, তাই জুলজি বা ফিজিওলজি আমার মনে হয় আমার পড়ানোটা হয়তো উচিত হবে না। ঠিক আছে, আমি চাইছি না যে ওটা পড়াই। আমি তোমাদেরকে এরপরে নিয়ে যাব সিলেবাসে, যে আমি কোন কোন পার্টগুলো পড়াবো। ঠিক, সিলেবাসে যাওয়ার আগে আমি লাস্ট আরেকটা কথা বলবো, যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক খুলে দেবো, এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা। সেই ডেসক্রিপশন বক্সে তোমরা কি করবে, ক্লিক করে ওই গ্রুপে জয়েন করতে পারো। তারপর তোমাদের ইচ্ছা মতন যা তোমাদের কোয়ারিজ আছে সেগুলো তোমরা জিজ্ঞাসা করতে পারো এবং আমাকে তোমরা মানে নতুন ক্লাস মানে কন্টিনিউ করতে পারো। ঠিক আছে, ডিপেন্ডিং আপন ইয়োর চয়েস। এবার আচ্ছা, আমি মান্থলি ফি এর ব্যাপার আমি ধার্য করেছি যে আমি মান্থলি ফি কত নেব, 700 পার মান্থ নেব। ঠিক আছে, হ্যাঁ। এরপরে চলো আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমি আরেকটা কথা বলেছি, মক টেস্ট, অনলাইনে মক টেস্ট কিন্তু আমি সেটা কিন্তু কিসের মাধ্যমে নেবো, গুগল ডক্সের মাধ্যমে নেবো। কিসের মাধ্যমে নেবো, গুগল ডক্স। খুব ইজি জিনিস, আমি তোমাদেরকে একবার, তোমরা যারা জানো না বা যারা তোমরা এখন অবধি ইউজ টু নাও, তারা একবার করলে বোঝা যাবে। খুব সুন্দর একটা ফর্ম খোলে, সেই ফর্মের টাইমও সেট করা যায়। তোমরা ওইখানে তোমরা অপশান পাবে, সেই অপশানে ক্লিক করলেই তোমাদের উত্তর হবে। সেখানে তোমরা কি ভুল করেছো, কতটা পার্সেন্টেজে ভুল করেছো, প্রত্যেকটার ক্লিয়ার মেনশন থাকে। ঠিক আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমরা আমার ক্লাসে পাবে। এরপর আমি নেক্সট যে সেকশনটায় যাচ্ছি, সেটা হচ্ছে আমি সিলেবাসের কোন কোন পার্টগুলোকে কভার করব। চলো তাহলে আমি বলি যে আমি কোন কোন পার্টগুলোকে কভার করব। সেটা হচ্ছে এইখানে খোলা আছে, দেখো। আমি সবার প্রথমে বলি যে ইউনিট 1, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। আমি কি করব, এটার যে প্রথম হোয়াট ইজ লিভিং, বায়োডাইভার্সিটি, নিড ফর ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, আমি এটা পুরোটা পড়াবো। 5 কিংডম ক্লাসিফিকেশন, আমি তোমাদেরকে এই পার্টটা পুরোটা পড়াবো। সেলিয়েন্ট ফিচার অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস ইন্টু মেজর গ্রুপস, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মস, আমি তোমাদেরকে পুরোটা পড়াবো। অ্যাঞ্জিওস্পার্মটা যদিও আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমি পুরোটা পড়াবো। আমি এই যে সেলিয়েন্ট ফিচার অফ অ্যানিম্যাল, আমি এটা পড়াবো না, আমি তাহলে এটা কেটে দিচ্ছি। নেক্সট আমি যাচ্ছি কি, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস। আমি বলছি যে যে ওপরের পার্টটা রয়েছে, দ্য মরফোলজি অ্যান্ড মডিফিকেশন, টিস্যু, অ্যানাটমি অ্যান্ড ফাংশন অফ ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, রুট মানে অ্যাঞ্জিওস্পার্মসের, রুট, স্টেম, লিপ, ইনফ্লোরেসেন্স। ঠিক আছে, ইনফ্লোরেসেন্সের দুটো আছে, সাইমোজ ইনফ্লোরেসেন্স, রেসিমোজ ইনফ্লোরেসেন্স, ফ্লাওয়ার, ফ্রুট। এই পুরো পার্টটা আমি তোমাদেরকে পড়াবো, সাথে কিছুগুলো ফ্যামিলি রয়েছে, পুরো পার্টটা আমি তোমাদেরকে পড়াবো। অ্যানিম্যাল টিস্যু আমি তোমাদেরকে পড়াবো না। হয়েছে। ইউনিট 3, ইউনিট 3তে আমি তোমাদেরকে যতটা রয়েছে আমি সবটা পড়াবো। ঠিক আছে, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন পুরোটা পড়াবো। ঠিক আছে। ইউনিট 4, প্ল্যান্ট ফিজিওলজি রয়েছে, বড় একটা পার্ট। ঠিক আছে, এখানের মধ্যে ফটোসিনথেসিস, রেসপিরেশন, হরমোন, সমস্ত কিছু আছে, এই পুরো পার্টটা আমি পড়াবো। ঠিক আছে। নেক্সট, হিউম্যান ফিজিওলজি, আমি এই পার্টটা পড়াবো না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ, এই পার্টটা আমি তোমাদেরকে পড়াবো না। এবার যদি আমার মনে হয় তো আমি কিছু কিছু পার্ট অবশ্যই পড়িয়ে যাব, যেমন লোকোমোশন, মুভমেন্ট, এটা আমি হয়তো পড়াবো। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, কেমিক্যাল কোঅর্ডিনেশনের যে সিগন্যালিং সিস্টেমগুলো আছে, এগুলো পার্ট পার্ট পড়াবো। কিন্তু আমি তোমাদেরকে আপাতত বলছি যে আমি এই ফিজিওলজি এবং জুলজির যেগুলো কোর্স, সেগুলো আমি চাইছি না পড়াতে। হয়েছে। নেক্সট, রিপ্রোডাকশন, আমি কি করব, এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে যা আছে আমি সবটা পড়াবো। আমি হিউম্যান রিপ্রোডাকশন আমি ভেবে দেখবো, আমি চাইলে এটা পড়াতেও পারি, তাই এটাকে আমি না কেটে স্টার দিয়ে রাখলাম। অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, এটা আমি চাইলে পড়াতেও পারি, এটা আমি পরে ভেবে বলবো। তো আপাতত আমি যেটাকে কনফার্ম করলাম সেটা হচ্ছে রিপ্রোডাকশন, যেটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসের রিপ্রোডাকশন। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ এরপরে সেই ইউনিট 7, ইউনিট 7-এ কী বলছে, যে এই জায়গাটা না হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা পুরোটা কনসেপ্ট বিল্ড আপের জায়গা। এই ইউনিট 7 আমি পুরোটা পড়াবো। ঠিক আছে, কোথাও কিচ্ছু বাদ দেবো না, পুরোটা আমি তোমাদেরকে পড়াবো।
হয়েছে, বোঝাতে পেরেছি? ইউনিট 7 হয়েছে। নেক্সট আমি যাচ্ছি কোথায়? বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। ঠিক আছে, আমি তোমাদেরকে এখানেই যে প্রথম যেটা আছে হেলথ অ্যান্ড ডিজিজ, আমি চাইছি না এটা আমি তোমাদেরকে পড়াই। ঠিক আছে, প্রয়োজন পড়লে হয়তো পড়াতেও পারি। দ্বিতীয় যেটা আছে যে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। ঠিক আছে, হাউস হোল্ড মানে ফুড প্রসেসিংয়ের গল্প আছে, ইন্ডাস্ট্রিয়াল এনজাইম প্রোডাকশনের গল্প আছে। ঠিক আছে, বায়ো ফার্টিলাইজার কীভাবে ইউজ করা হয়, তৈরি করা হয়, সেই পুরো পার্টটাই এটা আমি পড়াবো। ইউনিট 9 বড্ড গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে অনেক প্রশ্ন আসে। পুরো বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন আমি পড়াবো। ইউনিট 10 ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট আমি পুরোটা পড়াবো। ঠিক আছে, তাহলে আমি কি পুরো পড়াচ্ছি? ইউনিট 10 পড়াচ্ছি, ইউনিট 9 পড়াচ্ছি, ইউনিট 8-এর পার্শিয়াল পড়াচ্ছি, ইউনিট 7 কমপ্লিট পড়াচ্ছি। ঠিক আছে, আমি ইউনিট 6ও বলছি যে এটার পার্শিয়ালি পড়াচ্ছি, কিন্তু আমি চাইলে ইউনিট 6টা আমি পুরোটাও কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আমি তোমাদের বলছি হিউম্যান ইউনিট 5 এটা আমি পড়াতে চাইছি না। ঠিক আছে, এরপর আসি আমি কোথায়? ইউনিট 4 আমি পুরোটা পড়াচ্ছি, ইউনিট 3 আমি পুরোটা পড়াচ্ছি, ইউনিট 2 আমি অ্যানিম্যাল পার্টটা বাদ দিয়ে প্ল্যান্টের যতটা মরফোলজি অ্যানাটমি যা রয়েছে আমি পুরোটা পড়াচ্ছি। সাথে ইউনিট 1-এর আমি তোমাদের ওপরের 3টা পড়াচ্ছি, শুধুমাত্র যেটা অ্যানিমাল স্পেসিফিক আমি সেই পার্টটা পড়াচ্ছি না। কারণ দেখো বাবা, একটা কথা বলি যে সব বিষয়ে কেউ সব জানতা নয়। ঠিক আছে, নিজের সাবজেক্টটা মানে আমি যে বিষয় নিয়ে পড়েছি সেটাই একটা বড় জায়গা। ঠিক আছে, তো সেটাকে তুমি যদি ভালো করে পড়তে চাও বা ভালো করে পড়াতে চাও, সেটার জন্য সময় দিতে হবে। হ্যাঁ, মানে সব কিছু একসাথে আমার নীতিতে এটা খাটে না যে আমি সব একসাথে মানে স্বাচ্ছন্দ্যে তোমাদেরকে পড়াবো এবং এই রিস্কটা নেব। কারণ নিটের কোশ্চেন মোটামুটি লেভেলের থাকে ঠিকঠাক। ঠিক আছে, তো আমার মনে হয় আমি যেটা কনফিডেন্ট, যেটা আমি তোমাদেরকে ঠিকভাবে বলতে পারবো, ঠিকভাবে গাইড করতে পারবো, আমি সেই পার্টটাই পড়াবো তোমাদেরকে। তাই আমি যতগুলো পার্ট বললাম আমি অ্যাসিওর করছি এগুলোকে তোমাদেরকে আমি ভালো ভালো করে গাইড করতে পারবো। ঠিক আছে, আমি যে পার্টগুলো পড়াতে পারবো না বললাম, তো আমি ইচ্ছা করেই পড়াচ্ছি না, আমি যাতে তোমাদের সাথে কি করতে না তোমাদের সাথে যেন কোনো রকম আমি ওই জায়গাগুলোই হয়তো অতটা স্বচ্ছন্দ বোধ করি না পড়াতে। ঠিক আছে, কারণ এটা আমার সাবজেক্ট নয়, তাই আমি স্বচ্ছন্দ বোধ করি না হয়তো এই পার্টগুলো পড়াতে। তাহলে এই গেল সিলেবাসের গল্প যে আমি এই পার্টগুলো পড়াবো। বোঝা গেছে? চলো আমি আবার আরেকটু ফিরে আসি। আমি আরেকবার বললাম যে সপ্তাহে 2 দিন ক্লাস হবে, আমি টাইম ফিক্স করে দেবো। আমি এরপর বলি যে এই ক্লাসটা কবে থেকে স্টার্ট হবে। আমার যা ইচ্ছা আছে যে এই ক্লাসটা মোটামুটি আমি তোমাদের 25শে ফেব্রুয়ারি, ঠিক আছে, আমি এখানে লিখছি 25th ফেব্রুয়ারি থেকে আমি ভেবেছি যে স্টার্ট করব। অ্যাটলিস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস আমি করব, যে কি পড়াবো, কি বলবো, কেমনভাবে স্টার্ট করতে হবে, তোমরাও তো নতুন। ঠিক আছে, তো এটা হবে 25th ফেব্রুয়ারি। আমি আরেকবার রিমাইন্ড করছি, পড়ানোটা কিন্তু বাংলা এবং ইংরেজি মিক্স হয়ে হবে। ঠিক আছে, মানে বাংলা বই দেখে তোমরাই বুঝতে পারবে, আমি বাংলা আমার মাতৃভাষা, আমি সেটাকে অপমান করছি না, কিন্তু তোমার নিটের জন্য যদি পড়তে হয় তুমি যদি ইংরেজিটাকে একটু আয়ত্ত করতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু এটা বেনিফিশিয়াল। তুমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে খুব ইজিলি ডিকোড করতে পারবে। ঠিক আছে, র্যাদার তুমি যদি বাংলায় সেগুলোকে করতে চাও। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।